হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা কন্নড় সিনেমা ব্লিঙ্ক তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো দীক্ষিত শেট্টি, যাকে আপনারা দশহরাতে দেখেছেন। ইভেন দ্য গার্লফ্রেন্ড বলে যে সিনেমাটা আছে রশ্মিকা মান্দানা আগামী সিনেমা, তাতেও সে রয়েছে। তো কেমন হলো এই সিনেমাটা? খুবই কম বাজেটে বানানো এই সিনেমাটা, 3 কোটি টাকায় বানানো এই সিনেমাটা। এবং আমি ভাবি এরকম বাজেটে তো আমাদের ইন্ডাস্ট্রিতেও সিনেমা হয়, কিন্তু এরকম কনসেপ্ট কিন্তু খুঁজে পাওয়া যায় না। যে গল্পটা যদি ছোট্ট করে বলি, কারণ ইটসেলফ গল্পটায় মারাত্মক লেভেলে কনফিউজিং। দীক্ষিত শেট্টি যে একজন স্টেট আর্টিস্ট বলা যায়, সে একজন নাট্য ব্যক্তি, কারণ এবং তার কাছে কাজের খুব প্রয়োজন আছে, যার কাজ সে এমন কিছু কাজ খুঁজে বেরোচ্ছে যাকে তাকে অ্যাটলিস্ট তার জীবনযাপন করতে পারে। এবং সেখানে তার কাছে কাজে হদিশে একটি ব্যক্তি আসছে, যে বয়স্ক ব্যক্তি, সে এসে এমন কিছু জিনিস তাকে বলছে এবং এমন একটা দাবি করছে যেটা এই মানুষটা, মানে আমাদের যে প্রোটাগনিস্ট, যে হিরো, তার অদ্ভুত কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এই মানুষটি কে, যে এর লাইফে আসলো, আসার পর তার কী হলো, এবং এর সাথে এই হিরোর পাস্ট লাইফ কীভাবে জড়িত, এবং এখানে একটা টাইম ট্রাভেলের কনসেপ্ট আসছে, কীভাবে সেটা আসছে, এবং এই দীক্ষিত শেট্টি সেখানে গিয়ে কী দেখতে পাচ্ছে, এবং তার যে একটা অজানা রহস্য ছিল তার বাবাকে নিয়ে, সে সেখানে কী জানতে পারছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 1.25 ঘন্টা মতো ডিউরেশন এই সিনেমাটা। তো কেমন হলো দেখুন। কিছু জিনিস আছে ডেফিনেটলি এই সিনেমাটা ভালো, আবার কিছু জিনিস লেগেছে যেটা কিন্তু খটকা লেগেছে একটু। যাই হোক, সেটা আমি পরের কথা। বাট ভালো জিনিসগুলো আগে বলা উচিত। এই সিনেমার আইডিয়া, স্টোরি আইডিয়া, মানে মানে এই লেভেলে মাথার ঘিলু চটকে যাবে একবারে, সত্যি। মানে জাস্ট ধরে উঠতে পারবে না কোনটার থেকে কোনটা যাচ্ছে, কোনটার থেকে কোনটায় যাচ্ছে। প্রচণ্ড কনসেন্ট্রেশন নিয়ে দেখতে হবে এই সিনেমাটা। স্ক্রিন প্লে যে আমি বলবো খুব ভালো তা কিন্তু না, টুইস্ট আসছে, সেগুলো হেভি লাগছে মাঝে মাঝে, এবং কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। কিন্তু হিন্দি ডাবিংয়ের জন্য হয়তো সেই সিনেমাটা দেখতে অতটা বেশি হয়তো সেরকম এনগেজ করতে পারছে না। কিন্তু এর যে স্টোরি আইডিয়াটা, সেটাকে কিন্তু কখনোই আপনি খারাপ বলতে পারবেন না। তাই ডিরেক্টর এবং রাইটার এই সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। আমার কিন্তু প্রথমেই এই জিনিসটা আমি প্লাস পয়েন্টে রাখবো। দ্বিতীয় বলবো পারফরমেন্সে, দেখুন দীক্ষিত শেট্টির পারফরমেন্স ডেফিনেটলি ভালো রয়েছে, বেশ কিছু জায়গায় বেশ ভালো। আবার কিছু জায়গায় এমনও আছে সেগুলো একটু আরও বেশি বেটার করতে পারতো। সাপোর্টিং কাস্ট যারা ছিল তাদেরও পারফরমেন্স কিন্তু বেটার করা যেতে পারতো। এর থেকে মনে হয় সেখানে একটু খামতি থেকে গেছে, বাট পারফরমেন্সে আর সেরকম কোনো খামতি নেই। মেন যে লিড, সে ভালো অভিনয় করেছে। এবং এই কাজটার মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো হয়েছে, এবং হাফ টাইম যে জায়গাটা হচ্ছে, সিনেমাটা শেষ যে জায়গায় দাঁড়াচ্ছে, ক্লাইম্যাক্স, তার আগে যে ঘটনাগুলো টুইস্ট আসছে, সেগুলো কিন্তু আপনাকে অবাক করে দেবে। এবং সত্যি ভাবে, মানে কী আইডিয়ার উপর সিনেমাটাকে নিয়ে আসলো, এবং এতটা কনফিউজিং কী করে, মানে তারা ভাবতে পারলো, মানে কোথার থেকে কোথায় যাচ্ছে গল্পটা, জাস্ট ভেবে উঠতে পারবেন না। তবে সিনেমার মধ্যে খামতি আছে কি, সিনেমার প্রোডাকশন ভ্যালু খুবই উইক, সেটা পরিষ্কার বোঝা যায়। ভিএফএক্সের কাজ এখানে সেরকম যেইটুকু জায়গা রয়েছে, সিজি ভিএফএক্সের কাজ, সেগুলো অতটা খুব একটা বেশি ভালো না। সিনেমার শুরুটা সেরকম অতটা এনগেজিং না, যার জন্য হয়তো অনেকে সিনেমার থেকে হয়তো মানে সেরকম অ্যাটেনশন পাবে না। বাট সিনেমাটা ম্যাক্সিমাম ওই 40-45 মিনিট পর থেকে সিনেমাটা কিন্তু আস্তে আস্তে গ্রিপ হতে থাকে। এবং এই নতুন মানুষটা যখন তার এই গল্পের মধ্যে বিশেষ করে আবির্ভাব হতে থাকে, এবং গল্পটা কোন দিকে টার্ন নিচ্ছে, টাইম ট্রাভেলের দিকে যখন টাইম দেয়, তখন গিয়ে এই সিনেমাটা কিন্তু এনগেজ হতে থাকে। আমার অ্যাটলিস্ট মনে হয়েছে। আমি কিন্তু এই স্টোরি আইডিয়াটা কিন্তু ভাই, আমি সত্যি বলবো, এরকম মানে প্রশংসা পাওয়ার জন্যই এরকম ধরনের আইডিয়া আসা উচিত। মানে আমি ভাবি আমার ইন্ডাস্ট্রিতে কেন এত কম বাজেটে, আমার ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বেশ মোটামুটি বাজেট, এবং সেই বাজেটে কিন্তু এরকম ধরনের কনসেপ্টের সিনেমা কিন্তু সচরাচর আসে না। করা কিন্তু যায়, যেটা কন্নড় ইন্ডাস্ট্রি কিন্তু করে দেখালো। দেখা যাক, আমি বলবো অ্যামাজন প্রাইমে গিয়ে দেখুন, আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে। আমি অনেক সময় মানে স্ক্রিন প্লেটা এতটা কনফিউজিং হয়ে যাচ্ছে, আমি অনেক সময় ধরে উঠতে পারছিলাম না, মানে বুঝে উঠতে পারছিলাম না। আমি যেইটুকু বুঝতে পেরেছি, আমি সেইটুকু জায়গার থেকে আমি বলছি। এটা হয়তো আমাকে আরেকবার দেখতে হবে, তাহলে হয়তো আরও অনেকটা ক্লিয়ার হবে। আমি সিনেমাটাকে কী রেটিং দেবো আমি বুঝতে পারছি না। মানে 3.25 দেবো, 3.5 দেবো, 3.75 দেবো, বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি বলবো রেকমেন্ড করছি, এটা একবার গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ব্লিঙ্ক বলে সিনেমাটা। এবং সে ব্লিঙ্কটা কেন, সেটা কিন্তু আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।